হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমি একটা পার্সেন্টেজের একটা ভিডিও করেছিলাম। তো চ্যাপ্টার ওয়াইজ আমি ম্যাথ পড়াচ্ছি তোমাদেরকে। তো আমি বলেছিলাম যে পার্সেন্টেজের টাইপ ওয়াইজ আমি 7টা টাইপ রেখেছি পার্সেন্টেজের। তো সেখানে টাইপ 1 আমরা এখন সলভ করছি। টাইপ 1-এর টোটাল 36টা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, যেখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসার চান্স আছে। জেনারেলি আমি এই ভিডিওগুলো বা চ্যাপ্টার ওয়াইজগুলো আমি রেলের যে এনটিপিসি আর গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি, কারণ সামনে গ্রুপ ডির একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা আছে, এবং এনটিপিসিরও পরীক্ষা আছে। কিন্তু এই ভিডিওর মধ্যে যে অঙ্কগুলোকে আমি রেখেছি সেগুলো যে কোনো এক্সাম, এসএসসি সিজিএল, এমটিএস, এসএসসি জিডি এবং অন্যান্য যে কোনো স্টেট এক্সামের কাছে এগুলো অতি সোজা হতে চলেছে ম্যাথগুলো। অর্থাৎ এই ম্যাথগুলো করলে তোমার কাছে এক্সামগুলো অনেকটা সোজা হবে। তুমি এটা দেখতে পারো, পার্সেন্টেজের 36টা ভিডিও আমি টাইপ 1-এ রেখেছি। 18টা আমি আগের দিন অর্থাৎ ক্লাস 1-এ সলভ করেছি। এটা পার্সেন্টেজে ক্লাস 2 হতে চলেছে। তো ক্লাস 2-এ বাকি 18টা কোশ্চেন আগের দিন সলভ হয়েছে, আজকে 19 থেকে 34টা কোশ্চেন আমি সলভ করব। তো তোমাদেরকে আরেকবার বলে রাখি, আমি সবটাই পুরোপুরি ফ্রিতে পড়াচ্ছি তোমাদেরকে, এবং ফ্রিতে এত কিছু অন্যান্য চ্যানেল তোমাদের কাছে প্রোভাইড করবে না। আমি যে কোনো পেড কোর্সের থেকে অনেক অনেক ভালো লেভেলের ম্যাথামেটিক্স পড়াই। তোমরা যদি একটুখানি আমার ভিডিও পুরোটা দেখো, তাহলে হয়তো এই সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া তৈরি হতে পারে। আমি একটা এগুলো পড়ানোর পর আমি আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখাই। পুরো একটা প্রিন্টেবল পিডিএফ তোমাদের প্রোভাইড করে দিই, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিই প্রিন্টেবল পিডিএফ। তো এই প্রিন্টেবল পিডিএফটা তোমরা নিয়ে রাখবে, এবং এই অঙ্ক যেটা করাবো তার সলিউশন তোমরা খাতায় লিখে রাখবে, যাতে তোমাদের সুবিধা হয়। আর এই প্রিন্টেবল পিডিএফটা পেতে গেলে এই ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে। ফ্রিতে তোমাদের পিডিএফটা পোস্ট করে দেওয়া হবে, কোনো টাকা নেওয়া হবে না। ফ্রিতে, কোনো দিনই কোনো টাকা নেওয়া হবে না, ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে, সম্পূর্ণ ফ্রিতে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো 19 নম্বরের কোশ্চেন বলছে সংখ্যা। কিন্তু একটা কথা বলে রাখি, আজকের এই 19 থেকে 36টা কোশ্চেন দেখার আগে অবশ্যই তোমরা শিওর করবে তোমরা আগের 18টা কোশ্চেন যেন তোমরা দেখবে। ক্লাস 1-এ গিয়ে দেখো, এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে দেখো ম্যাথ আছে, ওই ম্যাথে প্রত্যেকটা ভিডিও আপলোড হবে। তো 1 নম্বর ক্লাসটাকে দেখে এসো, তারপর এই ভিডিওটা তোমরা দেখো, তবে তোমাদের সুবিধা হবে। আর আমি এই ভিডিও নিচেতে ক্লাসের লিঙ্কটাও দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। সংখ্যা এ সংখ্যা বি এর 8 গুণ। এখানে বলছে সংখ্যা এ সংখ্যা বি এর 8 গুণ। এটা 8 গুণ, আমি যদি বলি বিটা যদি 1 হয় তাহলে 8 গুণ, অর্থাৎ একে 8 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে, এ মানে কত 8। আমি ধরে নিতে পারি এ বি এর 8 গুণ। তাহলে সংখ্যা বি ও সংখ্যা এর থেকে কত শতাংশ কম। এবার বলছে সংখ্যা বি এর থেকে কত শতাংশ কম। বি কত কম, দেখো কত কম, 7 কম। কত কম, 7 কম। কার থেকে, যার থেকে বলবো তাকে নিচে লিখবো, কার থেকে, এর থেকে, অর্থাৎ এ কত 8 ইন্টু 100 এটাই অ্যান্সার। কত কম, 7, যার থেকে বলেছে মানে এর থেকে কত কম, তাই এটাকে নিচে লিখবো, ইন্টু 100 দিয়ে গুণ করবো আমরা পার্সেন্টেজ বার করতে চাইলে। আগের দিন ক্লাসে এই সম্বন্ধে আমি ডিটেলসে বলেছি, তোমরা দেখে নেবে। তো এটা কাটাকাটি করো, এর 4 দিয়ে 8, তো 4 25 75। তো এখানে কাটাকাটি 25 দিয়ে 12.5, 12.5, অর্থাৎ 87.5% অ্যান্সার হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। 7কে যদি আমরা 12.5 দিয়ে গুণ করি, এবার তোমাদের শিখিয়ে দিতে পারি আমি। 12.5কে 7 দিয়ে গুণের টেকনিকটা দেখো। প্রথমে পয়েন্ট ভুলে যাও, 12 দিয়ে গুণ করো, কত 84, আর 5 দিয়ে গুণ করলে কত 35। কিন্তু একটা পয়েন্ট আছে এটাই, তাহলে 84কে 3 দিয়ে যোগ করলে কত হবে 87, 87.5। এইভাবে গুণ করতে হয়। প্রথমে যেটা পয়েন্ট নেই সেটার সঙ্গে গুণ করতে হয়, তারপর পয়েন্টে গুণ করতে হয়। দেখো আমি আরেকবার দেখি, এই গুণটাও তোমাদের শেখা দরকার। 12.5 এর সাথে 7কে তোমরা গুণ করছো, প্রথমে পয়েন্ট ভুলে যাও, 12 দিয়ে গুণ করো, 7 12 কত 84, তারপর 7 5 কত 35, কিন্তু এটা 35 নয়, এখানে একটার পর পয়েন্ট আছে, তো তুমিও এর একটার পর পয়েন্ট লাগাবে। তো 84কে 3 দিয়ে যোগ করবে কত 87 প্লাস পয়েন্ট। এটাই ওই কেউ খেপার মতোই 7কে 125 দিয়ে গুণ করতে যাও না, যেটা শেখালাম এভাবে গুণ করবে, সুবিধা হবে। নেক্সট অঙ্কে চলো। 20 বছর যদি এক্স এর আয় ওয়াই এর আয়ের অপেক্ষা 40% কম হয়। এক্স এর আয় ওয়াই এর আয়ের অপেক্ষা 40% কম। কি বলছি, এক্স এর আয় ওয়াই এর আয়ের থেকে 40% কম। কারটা কম বলো, এক্স এর কম, ওয়াইটাকে এক্স দেবো, 100 দেবো। 40% কম মানে এর থেকে 40 কম, আর 140% কত হয় দেখো না। 100 যদি তোমরা 40% বার করো কত হয়, কত হয় 40ই হয়। ওই জন্য আমরা সবসময় সংখ্যাটাকে 100 ধরি। 100 ধরলে আর এর পার্সেন্টেজ বার করতে হয় না, যত বলবে ওটাই। এর থেকে 40% কম মানে 40 কম, 40 কম করলে কত হবে 60। তবে ওয়াই এর আয় এক্স এর আয়ের থেকে আনুমানিক কত শতাংশ বেশি। তাহলে ওয়াই এর আয় কত বেশি বলো, ওয়াই এর আয় কত বেশি, 40 বেশি। ওয়াই এর আয় কত বেশি, 40 বেশি। ওয়াই এর আয় কত বেশি, 40 বেশি, 40 বেশি। কার থেকে বলো, কার থেকে, এখানে বলছে কার থেকে, কার থেকে, কার থেকে কত বলো, কার থেকে বেশি, ওয়াই এর এক্স এর থেকে, এক্স এর থেকে, তাই এক্সটা নিচে লিখবো, এক্সটা আমরা নিচে লিখবো, ইন্টু 100 করে দেবো। যার থেকে বলো তারটা সবসময় আমরা নিচে লিখবো। তো কাটো,
কাটাকাটি করো, 2 3 6 2 50 তো 5 এখানে হচ্ছে জেনারেলি 200/3 তো কত 6 দেখুন 18 হাতে হলো 2 তো 20 তো আবার 66 পয়েন্ট সামথিং ইজ आंसर 66 পয়েন্ট সামথিং 66 দুটো অপশন আছে 66 কোনটা হবে 66 কোনটা হবে দেখো তোমরা এখানে হচ্ছে 200 তো 6 18 তো আবার 18 তো আবার 6ই হবে তো এটাই आंसर হবে তো 6 आंसर হবে তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर দেখো এভাবে যদি বলি আরেকটা তোমাদের ট্রিক শিখিয়ে দিই এটা তোমরা তো বেসিক তোমরা জানো আশা করছি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা আরেক ভাবে করা যায় ভালো করে দেখো চেষ্টা করো এটা হয়তো তোমাদেরকে শিখে রাখা প্রয়োজন মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে দেখো কিভাবে করবো দেখো মুখে মুখে বেসিকটা তোমাদের বলে দিলাম এভাবে বেসিক তোমাদের সলভ করতে হয় এবার দেখো যদি এভাবে অঙ্ক তোমাদের এরপরে অনেক অঙ্ক এভাবে আছে এবং একই প্রকারে আমি সলভ করবো একই প্রকারে সলভ করবো বলছে প্রথমে দেখো এখানে বলছে এক্স এর আয় ওয়াই এর থেকে 40% কম হয় তবে ওয়াই এর আয় এক্স এর আয়ের থেকে কত শতাংশ বেশি এই কম বেশিটার উপর নির্ভর করছে লাস্টে বলছে বেশি প্রথমে 40% কম যা বলবে উপরে 40 লিখে দেবো আর যদি এখানটায় বেশি বলে তাহলে 100 থেকে বিয়োগ করে লিখবো আর যদি এখানটা বলতো কম কত শতাংশ কম তাহলে এক্স এর সাথে যেটা আছে সেই ভ্যালুটা যোগ করে নিচে 140 লিখে দাম ইন্টু 100 করে দেবো মানে ওই এক্স ওয়াই এর ভ্যাচাং আমাকে লিখতে হলো না ওপরে যেটা বলবে সেটা লিখে দেবো নিচেতে যদি বেশি বলে তো বিয়োগ করে লিখবো কম বললে যোগ করে লিখবো ইন্টু 100 তো এটা 66 পয়েন্ট সাথে অ্যান্সার আসবে প্রথম কথা বেসিকটা তোমাদের বলে দিয়েছি এরপর আরো শর্টে বললাম পরের এইরকম অনেক কুটো অঙ্ক আছে ভালো করে দেখো আমি বেসিকও বলবো শর্টেও বলবো এই করতে করতে তোমাদের একবারে শর্টটা আমি মাথায় ঢুকিয়ে দেবো দেখো ভয় খেও না আমার সাথে থাকো আমি তোমাদের অবশ্যই শিখিয়ে দেবো আচ্ছা 21 অঙ্কটা পরে আসছি আগে এরকম টাইপের অনেক অঙ্ক করে দিই এখানে দেখো এখানে বলছে এ এর বেতন বি এর বেতন থেকে 20% কম প্রথমে বেসিকটা বলি এর বেতন বি এর বেতনের থেকে 20% কম অর্থাৎ বি কে আমি 100 ধরবো এর 20% কম মানে এর কত 80 হবে তবে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি বি এর কত বেশি বলো 20 বেশি কার থেকে এর থেকে ইন্টু 100 এখানে কত 4 তাহলে 25% 20 কে 80 দিয়ে কাটলে 4 কে 100 দিয়ে কাটলে 25% অ্যান্সার হয় 25% বাট আমি ট্রিকে শেখালাম কি যেটা বলবে উপরে প্রথমে যা বলবে তাই লিখে দেবে নিচে কি বলছে কত বেশি তো বেশি বললে বিয়োগ করতে হবে কি বিয়োগ করবো 100 থেকে এটাই বিয়োগ করবো 100 থেকে এটা বিয়োগ করবো 100 থেকে কি বিয়োগ করবো যেটা লেখা থাকবে সেটা বিয়োগ করবো তাহলে কত 80 নিচে 100 দেখো একবারে এই লাইনটাকে না লিখে আমি এই লাইনে পৌঁছাচ্ছি এটার মাধ্যমে কত শর্টে হয়ে যাবে তোমাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করো অর্থাৎ 25% আশা করছি তোমাদের বোঝাতে পারলাম পরেগুলো আবার দেখো পরের বলছে চালের দাম 25% বেড়ে গেছে পরিবারের খরচ একই রাখতে হলে চালের দাম কত শতাংশ কম খেতে হবে কম তো আমি ট্রিকের মাধ্যমে করবো উপরে যা বলেছে 25% লেখা আছে 25 লিখবো কম খেতে হবে কম বলে কি করতে হবে আমি বলেছি বেশি বলে বিয়োগ করতে হবে কম বলে কি করতে হবে যোগ করতে হবে কি যোগ করবো যেটা লেখা থাকবে তাহলে নিচে কত 125 ইন্টু 100 করে দেবো তাহলে কত বড় 5 তাহলে কত হচ্ছে 20% ব্যবহার কমাতে হবে বোঝা গেল ট্রিকে কত সহজে হয়ে গেল অঙ্কটা ট্রিকে যেটা বলে থাকবে সেটা লিখবো আর এখানে যদি কম বলে তো যোগ করবো যদি বলতো কত বেশি খেতে হবে তাহলে কিন্তু নিচে কত লিখতাম 75 লিখতাম নিচেটার উপর ভ্যারি করবে উপরে কিন্তু যা বলবে সেটাই থাকবে উপরেরটা যা বলবে তাই থাকবে এখানে 100ই থাকবে শুধু নিচেরটা চেঞ্জ হবে বেশি বললে বিয়োগ করতে হবে আর কম বললে যোগ করতে হবে এটা কিন্তু খেয়াল রেখে দেবে তো চলো এটাকে বেশি করলে কি করতে হবে দেখো চালের দাম 25% কি করেছে বেড়ে গেছে তাহলে মনে করো এটা হচ্ছে আগে মানে আগে যা ছিল ওল্ড দাম একটা নিউ দাম কত বেড়ে গেছে 25% আগে কত ছিল 100 কত হয়ে গেছে 125 হয়ে গেছে 125 হয়ে গেছে কাটাকাটি আমি এখানেই করতে পারি 25 দিয়ে গেলে 25 4 25 5 কত হবে 4 5 এবার এখানে বলছে পরিবারের খরচ একই রাখতে হলে চালের শতাংশ কত কমাতে হবে এটা তো চালের দাম প্রাইস আর এক্সেমশন আমাদের অর্থাৎ খরচাটা কার উপর ডিপেন্ড করে এক্সপেন্ডিচারটা আমাদের ডিপেন্ড করে আমরা কত কেজি কিনছি মানে আমরা কতটা পারচেস করছি দেখো ধরো মনে করো আমি একটা জিনিস শেখাই পারচেস সবসময় উল্টে যায় প্রাইস আর পারচেস বা এক্সেমশন প্রাইস যদি 4 টাকা হয় আর তাহলে পারচেসের রেশিওটা কি 5 থেকে 4 হয়ে যাবে উল্টে যাবে কেন দেখো এখানেও 20 কেজি কিনছিলাম এখানেও আমার 20 টাকা খরচা হচ্ছিল এখানেও 20 টাকা খরচা হচ্ছিল মানে কি স্যার ভালো করে বোঝো প্রাইস মানে কি 1 কেজির দাম হচ্ছে 4 টাকা আর এখন 1 কেজির দাম কত 5 টাকা ভালো করে বুঝবে তুমি ভালো করে বুঝে যাবে সুন্দর করে বোঝো প্রাইস মানে হচ্ছে আগে 1 কেজির দাম ছিল 4 টাকা আর এখন 1 কেজির দাম কত হয়ে গেছে 5 টাকা আগে আমি কত কিনছিলাম পারচেস মানে কত কেজি আমি কিনছি আগে কিনছিলাম কত 5 কেজি কিনছিলাম তাহলে কত খরচ ছিল 4 5 20 টাকা আর এখন কিন্তু স্যার দাম বেড়ে গেছে কত হয়ে গেছে 5 টাকা কেজি হয়ে গেছে না তাহলে আমি 4 কেজি কিনলাম কমিয়ে দিলাম কেজিটা কেনাটা কমিয়ে দিলাম তাহলে কত তাহলে দেখো খরচাটা একই থাকলো অর্থাৎ যখন খরচাটাকে একই রাখতে বলবে তখন পারচেসটা প্রাইসের উল্টো রেশিও হবে প্রাইস কত ছিল 4 5 তাহলে আমি কিনবো কত আমি এক্সেমশন করবো কত
5 থেকে 4, তাহলে কত কমাতে হবে? 1 কমাতে হবে। কত কিসে কমাতে হবে? 5-এ কমাতে হবে, ইন্টু 100, তো 20%। তুমি আগেই 20% করে দিয়েছি, তোমাদের এত বোঝার দরকার নেই, আমি আগেই 20% টুক করে বার করে দিয়েছি। কি করে বার করেছি? টুক করে 20% বার করে দিয়েছি। তো এরকম অঙ্ক আরো পাবে তোমরা, চলো দেখতে থাকো, কোনো টেনশন নেবে না, জাস্ট দেখতে থাকো। এরকমগুলো পরে করাচ্ছি আমি, শুধু এরকম অঙ্কগুলো অনেক করে আমি করিয়ে দিই। আগে সেম লেভেল অঙ্কগুলো করাই, তারপর আমি তোমাদেরকে পরে অঙ্ক আসছি। এগুলো অবশ্যই করো, অবশ্যই করবো, কোনো টেনশন নেই, কোনো টেনশন, সব করাবো। এরকম অঙ্ক অনেক আছে, আশা করছি আমি করাই। এই দেখ 28 বলছে, যদি এর উচ্চতা বি এর উচ্চতার থেকে 25% কম হয়, তবে বি এর উচ্চতা এর থেকে আনুমানিক কত শতাংশ বেশি? এই বেশি কমের উপর নির্ভর করছে। 25 আছে মানে ওপরে কি সবসময় 25 লিখবো, আর এই পাশে তো 100 ফিক্সড, নিচেতে কি লিখবো স্যার? এখানে যে বেশি, বেশি হলে কি বলেছি? বিয়োগ করতে হবে। কত? এই 25 হাজার বিয়োগ কত? 75। তাহলে 25-কে 3 হবে, তাহলে 1/3, 33 পূর্ণ 1/3%। তো যেহেতু এখানে 33টা আছে, এটাই অ্যান্সার হবে। আর আমি নিশ্চয়ই বেশিকে বোঝানোর দরকার নেই, আশা করছি আমি এতক্ষণে শর্ট ট্রিকটা শিখিয়ে ফেলেছি তোমাদেরকে। নেক্সট, এখন এরকম অঙ্ক আছে, অনেক অঙ্ক দিয়েছি এরকম, আমি অনেক অঙ্ক দিয়েছি। চিনির দাম 25% কমে গেছে, পরিবারের বাজেট একই রাখতে হলে কত শতাংশ চিনি বেশি খেতে হবে? এখানে স্যার কত বসবে? ফিক্সড 25। এখানে কি বসবে স্যার? কত? এবার নিচেতে কি বসবে বলো? এখানে কত হবে? বেশি। এই বেশি কমের উপর নির্ভর করছে, বেশি। তাহলে কি হয়? 100। বেশি হলে কি করতে হবে? বিয়োগ করতে হয় 75। এটা কত? 33 পূর্ণ 1/3, কিন্তু 1/3, কারণ 75 করে গেলে নিচে 3 হয়, করে দেখতে ক্যালকুলেশন। অর্থাৎ এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বার করে বলছি, শিখিয়ে রাখছি, কোনো সুন্দর করে। এবার এটাকে যদি বেসিকে করতে বলো, আমি বেসিকে করে দেখাচ্ছি। বলছে চিনির দাম, আমি আগেই বলছি, ট্রিকটা কিন্তু তোমরা শিখে রাখবে। এই ট্রিকগুলোর জন্যই কিন্তু আমি স্পেশালিস্ট। আমি এগুলো এমন বলে দেবো তোমাদের পরীক্ষা খাতা টুক করে সলভ হয়ে যাবে, কোনো বেশি কিছু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আমার মতে তোমাদের অঙ্ক শেখো, আরামসে হয়ে যাবে। এবার স্যার বেসিকে আমি বলে দিন, কারণ অন্য স্যার তো বেসিক শেখায়, আপনি কি বেসিক জানেন না? অবশ্যই জানি, কিন্তু আমি বেসিকের থেকে পরীক্ষায় কীভাবে করতে হয় সেটাই অ্যাপ্রোচটা তোমাদেরকে বেশি শেখাই। আমার সাথে থাকবে, অঙ্ক করবে, মাস্টার হয়ে যাবে, মাস্টার। কোনো স্টুডেন্ট নয়, মাস্টার তৈরি করে ছেড়ে দেবো। চিনির দাম মনে করলাম ওল্ড আর নিউ, 25% কমে গেছে। 25% মানে কত? 25/100। এটাকে যদি আমরা লিখি 1/4, 25% কমে গেছে মানে আগে 4 টাকা ছিল, এখন 1 টাকা কি হচ্ছে? কমে গেছে, মানে এখন দাম কত? 3 টাকা হয়ে গেছে। তাহলে প্রাইস এটা, আমি কি বলছি? এক্সেমশন, বা আমি কত কিনছি, বা আমার পারচেসটা কত হবে, মানে কত কেজি কিনবো। এখানে 3 কেজি আর এখানে 4 কেজি। সবসময় শেখালাম আগে রেশিও উল্টে যাবে। কেন উল্টে যাবে? তবেই তো এক্সপেন্ডিচারটা সমান থাকবে, তবেই তো এক্সপেন্ডিচার। এখনো আগেও 12 টাকা খরচা হচ্ছিল, এখনো 12 টাকা খরচা হবে। তাহলে আমার এক্সেমশনটা বা পারচেস কত হচ্ছে? আগে কিনছিলাম 3, এখন কিনছি কত? 4। তাহলে কত বেড়ে গেছে? কত বেড়ে গেছে? 1 কেজি বেড়ে গেছে। কত? প্রথমটা নিচে লিখতে হয় 3 × 100, এটাই আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু আগে ঝড়াম করে আমরা করতে পারি, এত লেখার কোনো প্রয়োজন নেই। যেটা আছে সেটা উপরে লিখবো। কত ছিল? 25 উপরে লিখবো। বেশি করতে হবে বলেছে, মানে কি? 25-কে 100 দিয়ে বিয়োগ করে লিখে দেবো, ইন্টু 100 তো ফিক্সড। তাহলে 1/3 ইন্টু 100, 33 পূর্ণ 1/3% আমরা বেশি কিনতে পারছি। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চলো, চায়ের দাম 20% কমে গেছে, আগের পুনরুদ্ধার করতে হলে নতুন দামে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? সে একই কেস, বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। 20% কমে গেছে, বৃদ্ধি মানে কি? বিয়োগ করতে হয়। 100 থেকে 20 বিয়োগ করে দেবো, কত হবে? 80। নিচেটা সবসময় চেঞ্জ হবে, বাকি কিন্তু সব সময় সমান, ইন্টু 100। তাহলে এখানে 4 দিকে 4, তাহলে কত হবে? 25%। আশা করছি এতক্ষণে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, এতক্ষণে তোমাদেরকে বোঝাতে পারলাম। দেখো, চায়ের দাম 20% কমে গেছে, আমি বেসিকে বলি, ওল্ড আর নিউ 20% কমে গেছে। 20% মানে কত? 20% মানে 1/5। কি করে পেলাম স্যার? কারণ 20% একে কাটাকাটি করো, 1/5 হবে। মানে আগে কত? 5 টাকা ছিল, এখন 1 টাকা কমে গেছে, হয়ে গেছে কত? 4 টাকা। আগের দামে বৃদ্ধি করতে হলে কত? এক বৃদ্ধি করতে হবে, কিসে? 4-এ বৃদ্ধি করতে হবে। এই এখনকার দামে বৃদ্ধি করতে হবে কত? 25%। দেখো, এত কিছু লেখার দরকার নেই, আমি কিন্তু আগেই উত্তর বার করে দিয়েছি। 25%। আমার ট্রিকে শুনবে, ঝড়াম করে উত্তর বেরিয়ে যাবে, কোনো বেশি কিছু কেদারি করার কোনো দরকার নেই। নেক্সট, ঠিক আছে, আর এরকম টাইপের অঙ্ক আছে কিনা দেখি, তাহলে যদি না থাকে আমি তোমাদের অন্য অঙ্ক করাচ্ছি, যেগুলো আছে অবশ্যই করে দেবো, কোনো টেনশনের মধ্যে নেই, সব করে দেবো। 36টা 36 আমি দেখতে চাইছি আছে কিনা, যদি না থাকে আমি অবশ্যই করে দেবো। ফলে আমি দেখছি পরে এরকম আছে কিনা দেখি। বেশ, চলো, আর নেই 36-এর মধ্যে আর অঙ্ক নেই। তো এবার আমি যেগুলোকে তোমাদের করাইনি সেগুলো অবশ্যই করে দেবো। দেখো, এগুলো আগের সবই হয়ে গেছে, 21 থেকে আমি করাইনি কিছু কিছু অঙ্ক। তাই বলছে একদিনে 3 ঘন্টা কত শতাংশ? একদিন মানে কত? 24 ঘন্টা। আর করতে বলছে কত? 3 ঘন্টা। তাহলে লিখবো 3 ঘন্টা, নিচে লিখবো একদিন, একদিনে 3 ঘন্টা কত? ইন্টু 100। দেখো তো, এখানে 8 দিয়ে কাটাকাটি করে দেবো, 4 25 আর নিচে হচ্ছে 2, অর্থাৎ 12.5%। 12.5%। যেহেতু 3 ঘন্টা আছে, তাই আমাকে দিনটাকেও কিন্তু ঘন্টায় করে নিতে হলো। এখানেও যদি ঘন্টা থাকে, এখানেও ঘন্টা লিখতে হবে। মানে এখানে 3 লিখেছো আর এখানে 1 দিন লিখেছো, এটা কিন্তু হবে না। এই দিনটাকেও কিন্তু আমাকে, উপরে যেহেতু ঘন্টা লিখেছি, নিচে তো আমি কিন্তু 24 ঘন্টা লিখবো, ইন্টু 100 করে দেবো, অঙ্ক আমি পেয়ে যাবো। কোনো টেনশন নেই, ইজিলি সলভ হয়ে যাবে। নেক্সট চলো, 22-এর কোশ্চেনটা সলভ করেছি।
23-এর কোশ্চেনটা সলভ করে দিয়েছি। 24-এর কোশ্চেনটা করবো। বলছে সংখ্যা এক্স এবং ওয়াই এর অনুপাত এত, যদি এক্স জেড এর থেকে 20% বেশি হয় তবে ওয়াই জেড এর থেকে কত শতাংশ কম। দেখো এক্স আমি এই প্রথম ক্লাসে এরকম সলভ করেছি, এক্স ওয়াই জেড আমি তিনটে লিখবো, এক্স ও ওয়াই এর অনুপাত হচ্ছে 4:5। এবার এদের অনুপাতটা বার করবো আমি, কি বলতে হবে, এক্স আর জেড এর অনুপাত আমি বার করবো। বলছে এক্স জেড এর থেকে 20% বেশি হয়, এক্স জেড এর থেকে 20% বেশি, কে বেশি, 20% মানে কত, 1/5। এক্স বেশি তাহলে জেড 5 হলে এক্স কত হবে, 6, এক বেশি। এই যদি 5 হয় এক বেশি মানে 6 হবে। তাহলে এক্স আর জেড অনুপাত পেয়ে গেছি, তাহলে জেডটাকে এখানে না লিখে এখানটা লিখো, জেডটাকে পাশে পাশে নিয়ে এসো, যেহেতু পাশের তুলনা হচ্ছে জেডটাকে পাশে নিয়ে এসো। কত এক্স, এক্স কত 6 আর জেড কত 5, তার রেশিওতে কি হয়, পাশেরটা বসে যায়, এখানে ফাঁকা আছে মানে এর পাশে কি আছে বসবে 4, আর এখানে ফাঁকা আছে মানে এর পাশে কি আছে বসবে 6। এবার আমরা অনুপাত করে দিতেই পারি, কার অনুপাত বেশ, সবার তো দরকার নেই, লাস্টে বলে তবে ওয়াই আর জেড এর থেকে কত শতাংশ বেশি, মানে ওয়াই এর দরকার জেড এর দরকার আমার। এখানে ওয়াই কত, ওয়াই কত, ওয়াই হচ্ছে 30 আর জেড কত 20, কাটাকাটি করো 0 0 2 3, তাহলে জেনারেলি কত, এখানে ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে 3 আর জেড হচ্ছে কত 2। এবার এখানে কোশ্চেন কি চেয়েছে দেখো, বলছে ওয়াই জেড এর থেকে কত শতাংশ বেশি, ওয়াই কত বেশি, এক বেশি, কার থেকে, জেড এর থেকে, তো জেডটা নিচে লিখবো ইন্টু 100, কত 50% বেশি, 50% বেশি। আশা করছি আমি বেসিক সলভ করেছি তোমাদেরকে, আশা করছি তোমরা এটাতে পারবে, তোমরা অবশ্যই এটা করে নিও, তোমাদের সুবিধা হবে। একজন বিক্রেতা 300টি আম 600 টাকা দিয়ে কিনলো, কিছু আম পচে গেল এবং ফেলে দিতে হলো, বাকি আমগুলো 3 টাকা করে বিক্রি করে সে এত টাকা লাভ করলো। কত শতাংশ আম ফেলে দেওয়া হয়েছিল, ভালো করে বোঝো। এত টাকা লাভ করলো, প্রথমে একজন বিক্রেতা কটা কিনেছে, 300টি আম কিনেছে, ভালো করে বোঝো, বেসিক করো। 300টা কি করে, 300 পিস থেকে কিনেছে, পিস থেকে কিনেছে। এবার কি 600 টাকা দিয়ে কিনেছে, কিন্তু শেষে কি বলেছে 210 টাকা লাভ করেছে, মানে 600 টাকা দিয়ে সে কিনেছে প্লাস 210 টাকা কি করেছে লাভ করেছে, টোটাল বিক্রি করেছে কত টাকায়, 810 টাকায় সে বিক্রি করেছে। বোঝানো না বলো, 600 টাকা দিয়ে সে কিনেছিল, এই 3 টাকা মিনিট ছেড়ে দাও, 210 টাকা সে লাভ করেছে, টোটাল সে শেষকালে বিক্রি করেছে কত টাকায়, 810 টাকা। কিছু আম পচে গেছে এবং ফেলে দিতে হলো, বাকি আমগুলো মানে যতগুলো আম ছিল তাদের 3 টাকা করে সে বিক্রি করেছে। তাহলে টোটাল বিক্রি করে সে কত টাকা পেয়েছে, মনে করো সে কতটা আম বিক্রি করছে আমি জানি না, মনে করলাম সে এক্সট্রা আম বিক্রি করেছে, এক্সট্রা কটা, প্রত্যেকটার দাম কত নিয়েছে, 3 টাকা নিয়েছে, টোটাল সে পেয়েছে কত, 810 টাকা। কেন, দেখো 210 টাকা লাভ করেছে, তাহলে এক্স মানে কত, বলো, 270 কি করেছে বিক্রি, তাহলে এক্স মানে কি 270 কি সে বিক্রি করে সেল করেছে, আর সে কিনেছিল কতটা, 300টা, তাহলে সে 300টা কিনেছিল আর 270টা বিক্রি করলো, কেন, কারণ 30টা আম কি হয়েছে না পচে গেছে, 30টা আম কি পচে গেছে এবং ফেলে দিতে হয়েছে। আশা করছি তোমাদেরকে আমি বেসিকটা বোঝাতে পারলাম, তাহলে কত শতাংশ আম ফেলে দিতে বলছে, কটা ফেলে দিয়েছে বলো, কটা ফেলে, যদি বলতো কটা ফেলে দিয়েছে 30, কিন্তু কত শতাংশ ছিল, কত টোটাল ছিল কত 300 ইন্টু 100, এই তো শতাংশ পেয়ে গেলাম, কি এমন ঝামেলা আছে, এই 30 থেকে তার নিচে 10, তো 10% আম সে ফেলে দিতে হচ্ছে, 10% আম তাকে ফেলে দিতে, দারুণ কোশ্চেন, এটা এনটিপিসি তে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়েছে, গ্রুপ ডিতে সম্ভবত চলে আসবে ভবিষ্যতে, তোমরা শিখে নিতে পারো। বারবার করে বলছি, আবার বলে দিচ্ছি, 300 পিস সে কিনেছিল, 600 টাকায় কিনেছিল, 210 টাকা লাভ করেছে, তাহলে সেলিং প্রাইস সে সোল্ড করেছে কত টাকায়, 810 টাকায়, কিন্তু ক পিস করেছে জানি না, মনে করলাম সে এক্স পিস সলভ করেছে, প্রত্যেকটা দাম নিচে 3 টাকা, পেয়েছে কত টাকা, 810 টাকা, তাহলে কটা পিস বিক্রি করেছে, 270 পিস বিক্রি করেছে, কিন্তু বিক্রি করা কত ছিল, কত 300টা, 270 বিক্রি করে, তাহলে 30টা কি করেছে, পচে গেছে বা ফেলে দিয়েছে, কিন্তু এটা চাইনি কত শতাংশ, 30টা পচে গেছে এবং নিচে টোটালটা লিখে দেবো ইন্টু 100 করে 10% আমি বার করে ফেলবো। ওকে, বেশ, নেক্সট, একটি ক্লাসে 50 জন মেয়ে এবং 70 জন ছেলে আছে, যদি মেয়ের 40% এবং ছেলেদের 50% অনুষ্ঠানে অংশ নেয় তবে ক্লাসের কত শতাংশ অংশ নিয়েছে। দেখো প্রথমে আমি বলি, ক্লাসে ফিমেল কত আছে 50 জন এবং মেল কত আছে 70 জন, মেয়েদের 40% অংশ নিয়েছে, তাহলে এর 40% কত, এর 40% কত, তুমি করতে পারো, এভাবেই করতে পারো, 50-এর 40% বার করতে পারো, কোনো অসুবিধা নেই আমার, করতে পারো, 0 0 কেটে পারো, কত হচ্ছে 20, আর না হলে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে যে কোনো সংখ্যা 10%, যদি 50-এর 10% বলে তাহলে কত, একটা শূন্য বাদ দিয়ে দেবো, 10% কত 5, তাহলে 40% কত, একে 4 দিয়ে গুণ করলে 4 দেবো, একে 4 20, এভাবে করতে পারো, তাহলে এর 20 জন অংশ নিয়েছে। আর এর কি বলছে, আর ছেলেদের 50%, দেখো ছেলেদের 10% মানে কত, 10% মানে কত 7, তাহলে 50% মানে কত হবে, 10 থেকে 50 কি করেছে 5 দিয়ে গুণ করে, দেখে 5 দিয়ে গুণ করে দেবো 35, তাহলে কত 35 জন অংশ নিয়েছে, যদি না বুঝতে পারো তাহলে 70 50% করবে, দিয়ে 0 0 কাটবে, কত হতে 35, তাহলে এতজন অংশ নিয়েছে, ছেলেদের মধ্যে 35 জন নিয়েছে, মেয়েদের মধ্যে 20 জন নিয়েছে, তাহলে টোটাল কতজন নিয়েছে বাবা, টোটাল কতজন নিয়েছে 55 জন,
আর ছিল কতজন? 120 জন। 50 আর 70 কত? 120 জন। 120 জন ছিল, ইন্টু 100, ইন্টু 100। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও। এখানে যে এখানে তুমি শূন্য কেটো, এখানে তুমি 2 দিয়ে কাটো, 2 6 12, এখানে 2 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, এটুকু, আর কিছু হবে না। তো 5 দিয়ে কাটো, 5 5 5 5 5 25, তো 2 5 7, এত নিচে হলো 6। তো কাটো, 6 4 24, 3 35, তো 6 6 36, তো 6 5 30, তো 45 পয়েন্ট সামথিং কিছু একটা অ্যান্সার হয়। 45 পয়েন্ট যদি কোনো অ্যান্সার থাকে, ইস অ্যান্সার। তো 45 পয়েন্ট তো নিয়ারলি যেহেতু নেবো, তো 46টা আমি অ্যান্সার নেবো। প্লাসে কত শতাংশ অংশ নিয়ে দেখি কার কাছে যাচ্ছে, আমার পুরোটা করতে হবে, এটা না হচ্ছে 44 হতে পারে। হ্যাঁ হ্যাঁ, 5 কত হলো, 5 30, 5 6 30, তারপর আবার আরো 5 পড়ে থাকলো, মানে আবার 6 8 এর কাছাকাছি চলে যাচ্ছে, মানে 45 8 হচ্ছে, মানে এটাকে আমি 46 এর দিকে রাখবো, 44 এর দিকে নয়। তো অপশন এ ইজ দ্য কারেক্ট, 46% কারেক্ট অ্যান্সার। আশা করছি সকলকে বোঝাতে পারলাম আমি। একবার নিজেরা দেখে নেবে, কোথায় কি ডাউট কমেন্ট বক্সে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, আমি বলে দেবো। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। প্রথম সংখ্যার এত পার্সেন্ট সমান দ্বিতীয় সংখ্যার এত পার্সেন্ট। যদি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে এত পাওয়া যায়, তবে দুটি সংখ্যার যোগফল কত? মোস্ট স্টার ম্যাথামেটিক্স। দেখো বলছে প্রথম সংখ্যা, জেনারেলি এত লেখার দরকার নেই, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি একটা ট্রিক, তবু প্রথমটা দেখাই। 12.5% সমান দ্বিতীয় সংখ্যার কত? 37.5%। দেখো পার্সেন্ট পার্সেন্ট প্রথমেই কেটে দেবে, কারণ পার্সেন্ট মানে নিচে 100, 100 কেটে দেবে। প্রথম যে অঙ্কটা আমি সলভ করেছি, প্রথম ক্লাসটা নিয়ে 30 মিনিটে, ওটা দেখে আসবে, না হলে কিন্তু এটা অনেকেই বুঝতে পারবে না। আর যদি কন্টিনিউ আমার ক্লাস দেখতে পারো, তোমাদের যদি সেই ক্ষমতা থাকে, তাহলে তোমরা ভবিষ্যতে অবশ্যই সাকসেসফুল হবে, অবশ্যই হবে। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি হবে। আমি অঙ্ক তোমাদের শিখিয়ে ছাড়বো, কিন্তু দেখতে হবে তোমাদের। তাহলে আমি আগের দিনই শিখিয়েছিলাম যে যখন এইভাবে সমান থাকে ফার্স্ট, আর যদি সেকেন্ডের রেশিও নেবো, সবসময় উল্টে যায়। কেন নেবো আমি আগের দিন শিখিয়েছিলাম, দেখে এসো। এইটা এখানে চলে যাবে, আর এটা এখানে চলে যাবে, পয়েন্ট পয়েন্ট উঠে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি 25 দিয়ে কাটবে 25, 5 125, আর এটা হচ্ছে 25 দিয়ে কাটবে কত? 25, তুমি কাটো 3 4, তো 12, এটা 15, 15 হবে। আবার কাটবে 5 দিয়ে, 5 3 15, 5 1 5। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, প্রথম সংখ্যা অর্থাৎ ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের রেশিও কত পেয়ে গেলাম? 3 আর 1। এবার তোমার খেলাটা জমে গেছে, আর কিচ্ছু নেই। এবার কোশ্চেন পড়ো। এবার কি বলেছে, যদি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে 1428 পাওয়া যায়, তবে দুটি সংখ্যার যোগফল কত? ভেরি গুড। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দাও, কত? 2 পাচ্ছি, 2। কিন্তু 2 মানে কত বলেছে? 1428। আর তোমার কাছে চাইছো কত? যোগফল। তো যোগফল এদের কত? 4। তা 2 মানে যদি 1428 হয়, 4 মানে কত? এরকমও করতে পারো, ডাইরেক্ট করতে পারো। 1428 সমান যদি 2 হয়, তাহলে 4 মানে কত? এটা 2 দিয়ে কেটে দাও, 2 তো 4, তো 16 হাত হলো 1, তো 5 8 2, 28 56 অ্যান্সার। 28 56 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমি সকলকে বোঝাতে চেষ্টা করলাম, পারলাম। তাও যদি না পারি কমেন্ট বক্সে লিখবে। আমি কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন, যেমন নয় যে কোশ্চেন শক্ত বলে বাদ দিয়ে দিচ্ছি, সোজা সোজাই করেই যাচ্ছি, এরকম মাস্টারমশাই আমি নয়। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক সলভ করাই, তোমরা চেষ্টা করো, পারবে। নেক্সট যাও, 28 করিয়ে দিলাম, 29 করিয়ে দিয়েছি, 30 করিয়ে দিয়েছি, 31 এসো। 31 বলছে এ মাইনাস বি এর মানে গুণিতক আমরা জানি 40%, সমান বি প্লাস এ এর 20%। একই কোশ্চেন, তো পার্সেন্ট পার্সেন্ট কেটে দেবো, আমরা জানি 20 কেটে দেবো, 20 চলেছে 2। তাহলে এটা কি হবে? 2a মাইনাস 2b সমান এ প্লাস বি। তাহলে কত হবে বলো তোমরা? বেশি একদম বাচ্চা ছেলেদের মতো, 2a, এখানে এ এটা আসবে, আর এখানে বি, এখানে মাইনাসটা দিকে 2b হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এ সমান 3b। তাহলে এ বি এর রেশিও কত? এবার তো মুখে মুখে বলে দাও। আমি বলছি ঘুরে যাবে, বি এর সঙ্গে যে আছে সেই এর সঙ্গে চলে যাবে, এর সঙ্গে চলে যাবে, তবে এটা গুণ করে দেখো 3b আর এ পাবে, রেশিও পেয়ে গেলাম। এবার এখানে তুমি উত্তর দিতেই পারবে। এবার বলছে তবে বি এর কত শতাংশ? এর বি এর কত শতাংশ? বি এর কত শতাংশ? বি কত? বি এ এর কত শতাংশ? জাস্ট এটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। বি কত? 1, এ কত? 3, কত শতাংশ? এই তো অঙ্ক ডান, কোনো চাপই নেই। কত শতাংশ বলো? 100 3 কত? 33 পূর্ণ 1/3 সামথিং শতাংশ। 100/3 এখানে আছে, চলো কোথাও আমরা এই তো 100/3%, 33 করার দরকার নেই। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম অঙ্ক। আমি সুন্দর সুন্দর অঙ্কগুলো স্পিক করেছি এবং করার চেষ্টা করেছি। আর কিছু বাদ পড়ে গেল, কোনো কিছু বাদ যাবে না, পুরো সলভ করবো। বলছে 75%-এর 75% কত? ভেরি গুড। 75%-এর কত? এত। আবার 75% করে দাও। তাহলে 75 গুণ করলে স্কোয়ারের মানে 75 স্কোয়ার করার নিয়ম তোমরা সকলে জানো, বা আমি বারবার করে স্কোয়ারের একটা ট্রিক বলে দিয়েছি, যেটা প্লেলিস্টে ক্যালকুলেশন আমার একটা প্লেলিস্ট আছে, যেখানে যাও দেখো স্কোয়ার কি করে মানে মিনিটে সেকেন্ডের মধ্যে স্কোয়ার করা যায় যে কোনো নম্বরকে, একটা ট্রিকের মধ্যে মনে রেখে আমি বলে দিয়েছি, তোমরা করো।
লাস্টে 5 আছে মানে 5 5 25, লাস্টে 5 থাকবে, একে এর পরেরটা নেবে কত 8, তাহলে 7 8 56। আমি বলে দিয়েছি কি করে স্কোয়ার করবো। যদি আমরা 55 স্কোয়ার করি, যেহেতু লাস্টে 5 আছে, কত লিখবো 25, আর এই 5-এর পরবর্তী সংখ্যা কত 6, তার 6 5 30, এটা হচ্ছে স্কোয়ার। যদি আমরা 65 স্কোয়ার করতে চাই, তাহলে শেষে 5 আছে মানে লিখবো কত 25, আর 6-এর পরবর্তী সংখ্যা কত 7, তো 7 আর 6 গুণ করলে কত 42। তো এভাবে করতে হবে। 75 কত হলো 56 25, 56 25, আর নিচে কত আছে 4টে শূন্য আছে, একের পিঠে দুবার 100 আছে, একের পিঠে 4টে শূন্য, তাহলে 4টে শূন্য পয়েন্ট এখানে হয়ে যাবে 0.5625। দেখো কোনটা অ্যান্সার, সেটা অ্যান্সার 0.5625, 5625, দিস ইজ অ্যান্সার, 5625 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 20% অফ 75, এতক্ষণে এগুলো হয়ে যাওয়া উচিত। 20% অফ মানে গুণিত 75 সমান 225 মাইনাস এক্স পার্সেন্ট অফ 420 হয়। তবে এক্স এর মান কত, এটাই করতে বলেছে। কোনো চাপের কিছু নেই, তোমরা করতে পারো, নো টেনশন, কোনো কিছু টেনশনের কিছু কারণ নেই। তো জেনারেলি এখানে এই ক্যালকুলেশন, এগুলো ক্যালকুলেশন করা কোনো অসুবিধা। 20% মানে কত, 20% মানে কত 1/5, মানে 20% মানে কি নিচে 100, এটা কাটাকাটি কত 1/5 হবে, তো 5 কে 75 দিয়ে কত করো 15, তাহলে এখানটা করে তাহলে কি 15 সমান এখানে 225 বিয়োগ এতে কাটো 0, তো এটা যদি আমরা 2 দিয়ে কাটতে পারি 2 5 2 21 2 21, তো এটা কত বিয়োগ 225 দিয়ে কত, এখানে 21x/5। বেসিক সলিউশন করো, কোনো অসুবিধা কিছু নেই, তোমরা করতে পারো। তো এখানে নিয়ে এসো না, এটাকে 225 টাকা এদিকে নিয়ে এসো, তাহলে কত হবে 215 বাদ 210 হয়ে যাবে, 210 বিয়োগ 210 হবে, এটা বিয়োগ হবে, এদিকেও বিয়োগ আছে, তো বিয়োগ কেটে যাবে, কোনো অসুবিধা নেই, বিয়োগ কেটে দিলাম, কত 21x/5, 21 কত 10, তাহলে x সমান কত 50। তাহলে কত শর্টে সলিউশন করে দিলাম, কত শর্টে ক্যালকুলেশন করে দিলাম, তোমরা একটু দেখে নিও, অঙ্কটা দেখে নিও, এবং ভিডিওটা পারলে স্লো করে দেখে নিও, স্টপ করে দেখে নিও, এটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, দেখে নিও। 34 যদি একটি সংখ্যার 35%, অন্য একটি সংখ্যার 30%, এটা বারবার করে বলে দিচ্ছি, ফার্স্ট ইন্টু সেকেন্ড। এবার রেশিওতে চলো, অনেকবার শিখেছি, একটি সংখ্যার 35%, 35টা কোথা নিচে, এটা কোথা 30, কেন হলো স্যার এটা বলবে না আমাকে, আর বলবে না, এত অঙ্ক শিখিয়েছি, বারবার করে বলেছি রেশিওটা কি হয়, উল্টে যায়। আমি লিখেছি প্রথম ফার্স্টের সঙ্গে 35%, এটা তো এভাবে লিখবে তোমরা, আর সেকেন্ডের সাথে 30%, তো পার্সেন্ট কেটে যাবে, আর রেশিওটাকে উল্টে যায়, তাহলে প্রথম আর দ্বিতীয় রেশিও কত, তোমরা 5 দিয়ে কাটো, 5 6 30, 5 7 35। এবার তোমরা করতে পারো যে কিছু প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, আমরা হয়ে গেছে 6 7, পেয়ে গেছি 6 7। নেক্সট আর কিছু বাকি আছে আমাদের, হ্যাঁ 35 বাকি আছে। একটি সংখ্যার প্রথমে 20% কমানো হলো এবং তারপর 15% বাড়ানো হলো, ফলে পাওয়া সংখ্যা মূল সংখ্যার থেকে 64 কম, তাহলে মূল সংখ্যা কত, প্রথমে বেসিক আমরা করার চেষ্টা করি। কোনো একটা সংখ্যা মনে করো 100 থেকে তুমি 20% কমাও প্রথমে, তাহলে 20% কমিয়ে কত হবে 80, এরপর আবার বলছে 15% কমানো হলো, তাহলে 80-র 15% কত, 80-র 15% তোমরা এরকমও বার করতে পারো, বা আমি যে ট্রিকটা শেখালাম সেভাবেও করতে পারো। তো কারণ 5 3 15, 5 দুগুণে 10, তো 2 দিয়ে কাটো 4, তাহলে কত 12, 80-র 15% কত 12, তাহলে 80 থেকে 12 আবার কমানো হলো, তাহলে কত পড়ে থাকবে 68, তাই তো, তাহলে কত পড়ে 68, তাহলে কত হয়ে গেছে 100 ছিল, এখন কত হয়ে গেছে 68, তাহলে যে ফলে পাওয়া সংখ্যা মূল সংখ্যার থেকে 64 কম, কত কম, তাহলে তোমার কাছে এখন কত কম বলো, কত কম বলো, এটা কত কম 32 কম, 32 কম, আর তাহলে 32 মানে কি 64, 32 মানে কি 64, তাহলে 100 মানে কত, কেন 64 দেখো বড়ি দিয়েছে, 64 কম, তাহলে কত, তাহলে এটা যে 2 হাজার সংখ্যাটা কত 200। আমি কিন্তু আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম, বেসিক ভাবে বোঝাতে পারলাম। মূল সংখ্যা কত, ফলে পাওয়া সংখ্যা কত, ভুল করলাম, আচ্ছা সরি, এখানে বাড়ানো হলো বলেছিল, আমি একটু ক্যালকুলেশন মিস্টেক করে দিয়েছি, এটা তো ঠিকই আছে, বাট এখানে 12টা বাড়ানো হলো বলেছিল, 12টা থেকে বলেছিল বাড়ানো হলো, আমি কিন্তু বিয়োগ করে দিয়েছি, একটুখানি পড়তে হবে, 12 বাড়ানো হলো মানে 92, তাহলে এটা 68 নয়, এটা 92, এটা 68 নয়, এটা কিন্তু 92, ভালো করে দেখো, এটা কিন্তু 92, এটা কিন্তু কি ছিল 92, এটা একটু মুছে দিতে তোমাদেরকে, অঙ্কটা পড়ার ভুলের জন্য একটু গোলমালটা হয়ে গেল, এটা কি 92, কোনো চাপের কিছু নেই, এটা কত ছিল, কত হয়ে গেছে এখন 92, তাহলে এখন কত কম, 100 ছিল, এখন কত কম 8 কম, তাহলে এই 8 মানেই বলে দিয়েছে কত 64, তাহলে 100 মানে কত, তাহলে 8 8 64, সংখ্যাটা কত 800, প্রথমে সংখ্যাটা কত ছিল 100, তার থেকে 20% কমিয়েছে মানে 80, তারপর 15% কি করেছে বাড়িয়েছে, প্রথমে কমিয়ে দিয়েছিলাম, 80-র 15% কত 12ই হবে, 12 কি করেছে বাড়িয়েছে, তাহলে এখন কত 92, তাহলে সংখ্যাটা ছিল 100, হয়ে গেছে কত 92, কত কমেছে 8 কমেছে, আর অঙ্কে বলেছে এই 8 মানেই 64, তাহলে 8 মানেই হচ্ছে 64, সংখ্যাটা কত, তাহলে 100 মানে কত, এটাই হচ্ছে অঙ্ক। আশা করছি আমি বোঝাতে সক্ষম হলাম তোমাদের, তোমরা দেখে নিও। লাস্ট অঙ্ক আজকের জন্য,
দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বড় সংখ্যার 20%, তাহলে ছোট সংখ্যাটা যদি 40 হয় তবে বড় সংখ্যাটা কত? আমি মনে করলাম বড় সংখ্যাটা এক্স এবং ছোট সংখ্যাটা ওয়াই। তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বড় সংখ্যার 20%, তাহলে বড় সংখ্যা হয়েছে এক্স, তাহলে এদের পার্থক্য বড় সংখ্যাটা আমি জানি না, বড় সংখ্যাটা আমি জানি না, তার ছোট সংখ্যাটা কত? ওয়াই, কিন্তু ওয়াই মানে কত? 40 বলে দিয়েছে, 40। পার্থক্য কত? বড় সংখ্যার 20%, তাহলে বড় সংখ্যার 20%, বড় মানে আমি এক্স ধরেছি না, কোনো টেনশনের কোনো কারণ নেই, আমি আগেই বলেছি কোনো কারণ নেই। এটা মানে কত? 5, 1/5। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এক্স মাইনাস 40 সমান হচ্ছে x/5। তো এই এক্সটাকে এদিকে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, এই এক্সটাকে তুমি, আচ্ছা এইটা নিয়ে এসো দিকে, এক্স মাইনাস x/5 সমান 40টাকে তুমি এদিকে নিয়ে চলে যাও, কত? 5, 5 এগারো, তার এখানে কত? 4x সমান 40, এক্স সমান 10, তাহলে এক্স সমান কত? 50, তাহলে এক্স সমান কত? 50। দেখো কত সুন্দর ক্যালকুলেশন আমি শর্টে করে দিচ্ছি, বেশি ডিটেলস বা বেশি ঝামেলার কোনো জায়গা নেই, আমি খুব শর্টে করার চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা দেখে নিই উত্তর হবে কত? 50। দারুণভাবে অঙ্কটা সলভ করেছি। যদি তোমাদের ভালো লাগে কোনো কমেন্ট তোমরা অবশ্যই করে দিও, চ্যানেলটাকে একটা লাইক করে দিও, এবং যেহেতু নতুন আমি চেষ্টা করছি তোমাদের বেস্ট ম্যাটেরিয়াল দিতে, তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো দেখবে যে কোনো টিচারের কাছ থেকে তোমার আমার অঙ্কগুলো ভালো লাগবে, শুধু দেখতে চেষ্টা করো। আর যদি পিডিএফটা নিতে চাও 8900 15 49 25 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও, ফোন নয় হোয়াটসঅ্যাপ করে দিও, এখানে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অ্যাড করে দেওয়া হবে, এবং তোমাদেরকে ফ্রি পিডিএফগুলো ওখানে প্রোভাইড করে দেবে, কোনো পয়সা নেওয়া হয় না, প্রোভাইড করে দেওয়া হবে। এবং কোনো গাইডেন্স চাইলে তোমরা অবশ্যই কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে বলতে পারো, কোনো টেনশন নেই। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, পড়তে থাকো এবং তোমরা জিততে থাকো, তোমাদের লড়াইটা অবশ্যই তোমরা যেত, আমি এটাই চাই। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।